রাসেলের চোখ তুলে ফেলেছিলি, আজ তোকে আমি বোঝাবো একজন অন্ধের কি যন্ত্রণা। ও স্বেচ্ছায় ওর নিজের চোখ দান করছে। এই নিন স্বীকারোক্তি। আপনি এক্ষুনি অপারেশনের ব্যবস্থা করুন। কি সাংঘাতিক কথা, তুই নিজের লোকটা চোখ তুলে নিলি? আমি না মা, ডাক্তার নিয়েছে। জানো মা, ডাক্তার বলেছে রাসেল আবার দেখতে পাবে। ওরা আসুক বদলা নিতে। ওই খান আর তার লোকদের আমি এমন শিক্ষা দেব যে জীবনে আর এমন কাজ করতে সাহস করবে না। ইয়ে মা, সাদিয়া কোথায়? ওকে দেখছি না যে। সাদিয়া শিউলিদের বাসায় গেছে। রানা, অনেকক্ষণ হয়ে গেল বান্ধবী বাসায় যাওয়ার নাম করে তোমার সাথে দেখা করতে এসেছি। আর দেরি করলে মা চিন্তা অস্থির হয়ে যাবে। বেশ তো, আমাকে নিয়ে চলো। আমি গিয়ে তোমার মা আর ভাইয়াকে বলবো সাদিয়ার জন্য আর কোনো চিন্তা করবেন না, ওর সব চিন্তার ভার আমি নিলাম। ইস, কি না আমার বীর পুরুষ রে।
আমি আবার সবাইকে দেখতে পাবো এটা ভাবিনি। জয়, আমি তোমার কাছে কৃতজ্ঞ। ওসবের দরকার নেই। আমি সেদিনই সবচেয়ে বেশি খুশি হব, যেদিন খানের ভয়ে তোমরা আর মাথা নিচু করে থাকবে না। জুই কলেজে এলে ভয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকবে না। ঠিক আছে, আমি আর ভয় পাবো না। জয়, তুমি এখান থেকে চলে যাও। ওরা আমার বাবার লোক, ওরা তোমাকে মেরে ফেলবে। যেতে পারি এক শর্তে। শর্ত? কিসের শর্ত? বলো, আমাকে তুমি ভালোবাসো? পাগলামি করো না জয়, এখন ভালোবাসার সময় নয়। আগে তোমার জীবন বাঁচাও, যাও এখান থেকে। তোমার মুখে ভালোবাসার কথা না শুনে আমি এখান থেকে যাব না। প্রয়োজন হলে জীবন দেব, তবু তোমার মুখ থেকে ভালোবাসার কথা শুনতে চাই। আর আমি তোর জীবন চাই। মাথায় কি একদম বুদ্ধি নেই? ভালোবাসার জন্য কেন মরবে তুমি? ভালোবাসা এমন কোনো মহামূল্যবান কিছু না। কে বলেছে ভালোবাসা মহামূল্যবান কিছু না? ভালোবাসার সৃষ্টি হয় স্বর্গ থেকে। ভালোবাসার জন্য যুগ যুগ ধরে মানুষ জীবন দিয়ে আসছে। ভালোবাসার জন্য ইতিহাসে মজনু, ফরহাদ, রুমি ওরা অমর হয়ে আছে। আজ তোমার ভালোবাসার জন্য না হয় আমিও এখানে অমর হয়ে যাব। এই, আজ তোকে মেরে তোর বুক থেকে ভালোবাসা নিশ্চিহ্ন করে দেব। মানুষ যেদিন পৃথিবীতে সৃষ্টি হয়েছে তখন থেকে মানুষের মনে ভালোবাসার সৃষ্টি হয়েছে। ভয় নেই যদি মৃত্যু আসে। হে নারী, আমি তোমার জন্য মরতে পারি। তোমার বাবার নিষ্ঠুরতা আমার শরীরকে মেরে ফেলতে পারবে, কিন্তু মনকে নয়। আমি তোমার জন্য মরতে পারি। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি জয়, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তখন আমার কাছে ভালোবাসা ছিল না, তাই মার খেয়েছিলাম। এখন আমার ভালোবাসা ফিরে এসেছে। এখন কেউ আর আমাকে মারতে পারবে না। টিক ফর ট্যাট, এর নাম ভ্যাট।
হাতে মার খেয়ে ফিরে আসার আগে মরলি না কেন? বস, ওরা না থাকলে আপনার শক্তি আরো কমে যাইব। তার যে বালা ওগু চোখে কালা পট্টি বাইন্ধা দেন, ওরাও আমার মতো কবরের অন্ধকার দেখা পারবে। ইয়েস, একটা কবর চাই, কবর। কবর? কার কবর? কাবিলার কবর। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না ওসি। খুব সহজ বিষয় স্যার। গুন্ডা মাস্তান দিয়ে যখন জয়ের কিছুই করা গেল না, তখন ওকে আইনের মার প্যাচে আটকাতে হবে, একটা মারাকে ওকে ফাঁসাতে হবে। ভেরি গুড প্ল্যান ওসি, ভেরি গুড প্ল্যান। আজই ওর নামে একটা মার্ডার কেস রেডি করে ফেলো। কেস রেডি আছে স্যার। এই কাবিলাকে খুন করার অপরাধে জয়কে ফাঁসিতে ঝুলাবার রাস্তা আমি করেই রেখেছি। কই, আমার তো খুন করে না, আমি তো যেতে আছি। নারে কত বললি? কাবিলা ভাই ঠিকই কইছে বস। আরে খালি কোঠার মাঝখানে পেস ধরে বেশি কথা বলে স্যার। এই শোনেন স্যার, এই কাবিলাকে জয় মেরেছে, কাবিলার লাশ আপনি দাফন করছেন, সব টিভি চ্যানেলে সাংবাদিকরা তা জানবে। তখন জয়কে ধরে এনে ফাঁসি দেওয়াটা অন্টুর ব্যাপার স্যার। না না, কিন্তু আমি মরুম না, আমি মরুম না। আপনি অন্য কাউরে খুঁজেন। অন্য কাউকে দিয়ে হবে না। জয়কে খতম করতে গিয়ে যদি তোকেও খতম হতে হয়, তুই হবি। কি কোন বস, আমি তো এমতেই আদা মরা, তার চেয়ে অন্য ঘরে আপনি কালেকশন করেন। আমার অনেক বিয়া শাদী হয় না, জীবনে কোনো শখ পূরণ হয় না। আরে ফলস পড়া কাবিলা ভাই, ফলস পড়া। টিভি স্যাটেলাইটে ছবি তোলা হয়ে গেল, মরার খবর হয়ে গেল, ব্যাস। তুই ভালোবাসিস? আরে না না, মানে আমি ঠাট্টা করলাম। তোর ভালোবাসাটাকে পোক্ত হয়নি, তারপর দেখি আমি কাউকে জোগাড় করতে পারি কিনা। আচ্ছা 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 আচ্ছা। আয়, জয় কার নাম? জি, আমার নাম জয়। আয়, ও খুন করেছে, ওকে অ্যারেস্ট করো, যাও। কি বাজে কথা বলছেন? আমি খুন করেছি? কি হয়েছে? আপনারা কেন এসেছেন? আপনার ছেলেকে গ্রেফতার করতে। ও খুন করেছে। না না, আমার ছেলে খুন করতে পারে না। পারে না মানে? কাবিলাকে ও খুন করেছে, সাক্ষী আছে। আয়, হাত করা লাগাও। না না, আমার ভাইয়া কাউকে খুন করেনি, খুন করতে পারে না, ওকে ছেড়ে দিন। খুনি ভাইয়ের জন্য দেখি অনেক তরস। চল, তোর ভাই কাবিলাকে মেরে চোখ তুলে দিয়েছে, হাসপাতালে কাবিলা মারা গেছে। সব মিথ্যে কথা। সত্য মিথ্যে ঠিক করবে আদালত। আমার কাজে বাধা দিলে পরিণাম হবে ভয়াবহ। আইনের প্রতি আমার শ্রদ্ধা আছে মা, আমি জানি আমি নির্দোষ। এইসব মিথ্যে কেস দিয়ে ওরা আমাকে আটকাতে পারবে না। চলুন। হুম। বল, তুই কাবিলাকে খুন করেছিস? মিথ্যে কথা, আমি খুন করিনি। শালার বাচ্চা, জোয়ারদার সর্দার আলী খানের লোক কাবিলাকে তুই প্রকাশ্যে দিবালোকে খুন করেছিস, আর বলছিস মিথ্যে কথা? খান মিথ্যে কেস করেছে। মিথ্যে কেস করেছে। কাবিলা মরেনি সেটা আমিও জানি, কিন্তু আইনের চোখে কাবিলা মরে গেছে। আর একটু পরেই কাবিলার লাশ জামতলা গোরস্থানে দাফন করা হবে। তার মানে? মানে খুব সহজ, কাবিলাকে তুই খুন করেছিস, ওর লাশ দাফন হচ্ছে, মিডিয়ার সব লোকেরা সেখানে উপস্থিত থাকবে, সবাই জানে তুই কাবিলাকে খুন করেছিস, আর সেই অপরাধে তোর ফাঁসি। না না না, অত লম্বা সময় দেওয়া যাবে না।
ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু أن محمدا عبده ورسوله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله No. দাঁড়ান, এই লাশ দাফন হবে না। দাফন হবে না কেন? মৃত লোকের লাশ দাফন হয়, কিন্তু জীবিত লোক দাফন হয় না। জীবিত লোক? লাশ আবার জীবিত হয় কেমনে? হয়। মানুষ এখন লাশ নিয়েও রাজনীতি করে, চালাকি করে, ধান্দা করে, ব্যবসা করে। এই যে সাংবাদিক ভাইরা আপনারা সবাই আছেন, এই কাবিলা মরেনি। আমাকে কাবিলার খুনের দায়ে ফাঁসানোর জন্যই এই মিথ্যে দাফনের ব্যবস্থা করা হয়েছে। আমি জায়গা দিল কেটা, এই জায়গা দিল কেটা। আমি মরি নাই, আমি মরি নাই, আমি মরি নাই, আমি যেটা আছি আমি মরি নাই। কাবিলা, তোকে ওরা জিন্দা দাফন করতে চেয়েছিল, তাতে অনেক কষ্ট। আমি এখন তোকে সত্যি সত্যি মেরে দাফন করে দেব। কাবিলা ভাই, এই যে খুনি পেয়েছি, এই যে খুনি। ভালোই হলো আপনি এসেছেন। যেই কাবিলাকে খুনের দায়ে আপনি আমাকে অ্যারেস্ট করেছিলেন, এই সেই জীবন্ত কাবিলা। নিন। দারুণ নিউজ, টিভিতে দেখাতে হবে। মিথ্যে খুনের দায়ে একজন নিরীহ লোককে পুলিশ অ্যারেস্ট করেছে। না করিনি, মানে আরে বেটা, তুই মিথ্যে কেস দিয়েছিলি না? আমি তো মহিলা গেছি, কেস কেমনে দিলাম? কেস তোর বাপ দিয়েছিল। এবারে ভাই, ভুল হয়ে গেছে, মাফ করে দেবেন। আপনি যান, আপনি এখন খালাস, খালাস। যান যান প্লিজ। বা কিছু মনে করবেন না ভাই, আমার ভুল হয়ে গেছে। আই এম সরি, ওনার কোনো দোষ নেই। ভাই বেটা, মিথ্যে কেস দিয়ে মানুষকে হয়রানি করিস না। চল ছাড়া থানায়, চল। চলেন, চপ চলে চলেন। জানতে পারছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এইটা কি দেখলাম? এইটা কোনো মানুষের কাজ না, এটা শয়তানের কাজ। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। কেন, কি হয়েছে? টিভি, খবরের কাগজের লোকজন সবাই আসল ঘটনা জেনে গেছে। ওর জন্য সব ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। আমি কি করুন বস? আমার চলে তো আগরবাতি ঠেকা দিছে। ওই পোলাটা একটা বিচ্ছু। চপ বদ্দাতের বাচ্চা। ফোন বাজে, কেন আবার ফোন করলো? জমদুদ না তো? হ্যালো। তোর পালতু কুকুরেরা আমাকে শেষ করতে পারেনি, আর কোনোদিন পারবেও না। পাথরের সাথে মাথা ঠুকরাতে যাস নে, তাহলে মাথা ফেটে রক্তাক্ত হয়ে মরে যাবি। আমি না, মরবি তুই। যা, আজ তুই না, আমি কথা বলবো। আমি শোন খান, কাল সকাল 10টায় তোর মেয়েকে তোর বাড়ি থেকে তুলে নিয়ে যাব। পারলে তুই তোর সব শক্তি দিয়ে ঠেকা। টিট ফর ট্যাট, এর নাম ভ্যাট। হ্যালো, হ্যালো। কি হয়েছে বস? কার ফোন? জয় আমাকে চ্যালেঞ্জ করেছে, আমার মেয়েকে কাল সকাল 10টায় সে তুলে নিয়ে যাবে। মারছে, তাইলে দৈরা লোক তুই লেই লয়ে গেছে। সারা বজ্জাতের বাচ্চা, আমার মেয়েকে তুলে নিতে এলে আমি ওকে টুকরো টুকরো করে ফেলবো। কাল হবে জয়ের জীবনের শেষ দিন। মা, ভাইয়া, ভাইয়া, তুমি খারাপ হয়ে গেছো। বলেছিলাম না আমার কিচ্ছু হবে না। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করেছি মা, তাই ওরা আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। কিন্তু এর জবাব আমি ওই খানকে দেব। ইয়েস স্যার, জি স্যার, জি। আমিও নিউজটা পত্রিকায় পড়েছি স্যার। জি স্যার, ওকে ওকে স্যার। স্যার, ইন্সপেক্টর জামানকে আসতে বলো। ইয়েস স্যার। স্যার,
জামান, আইন মানুষের কল্যাণের জন্য, মানুষকে রক্ষা করার জন্য, মানুষের সেবা করার জন্য। আর সেই আইন রক্ষা করা পুলিশের ধর্ম। এর যদি কোনো ব্যতিক্রম হয়ে থাকে অবশ্যই আমাদের তা খতিয়ে দেখতে হবে। ওসি সাদেক সাহেব সম্পর্কে কাগজে যে খবর বেরিয়েছে, সেই খবরের সত্যতা সম্পর্কে ইনকোয়ারি করে রিপোর্ট দিতে কমিশনার সাহেব আমাকে নির্দেশ দিয়েছেন। তুমি গোপনে এর একটা প্রতিবেদন তৈরি করে আমাকে জানাও। ক্লিয়ার? ইয়েস স্যার। দশটা বাজতে 10 মিনিট বাকি। কোথায়? কেউ তো এলো না। কি যে বলেন স্যার, ওর গাড়ে কটা মাথা, ও যে এখানে আসবে? ভয় পেয়েছে বস। ও জানে এখানে এলে ও আর প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না। আপনাকে হয়রানি করার জন্য মিথ্যে হুমকি দিয়েছে। হ্যাঁ জানা মিছা, 10টা বাজলি টের পাবি সিবা। সব বজ্জাতের বাচ্চা। হ্যালো, হবু শ্বশুর মশাই, আমি মনে করেছিলাম আপনি খুব চালাক। আসলে আপনি একটা বোকার হদ্দ। আপনি শুধু শুধু এতগুলো বেকুব পাহারাদার বসিয়েছেন। আমি গত রাতেই আপনার মেয়েকে তুলে নিয়ে এসেছি। কি কি বললি? আমার মেয়েকে কাল রাতে তুলে নিয়ে গেছিস? জি আব্বাজান, বিশ্বাস না হয় সারা বাড়ি খুঁজে দেখুন মেয়েকে পান কিনা। সালমা, সিবা, 10টা বাজছে? না, 5 মিনিট বাকি আছে। 10টা বাজলে দেখবি জয় ঠিকই বসের মাইয়ারে তুইলা লয়ে গেছে। চুপ করান দা, বকা দেশকে চুমা দিব নাকি? সালমা, জি, ওই হারামজাদা জয় বলছে ও নাকি গত রাতেই জুইকে তুলে নিয়ে গেছে। এসব কি বলছেন? হ্যাঁ ঠিকই বলছি। যাও সারা বাড়িতে খুঁজে দেখো জুই কোথায়। তুমি ওদিকটা দেখো, আমি এদিকটা দেখছি। জয়, জয়, জয় কোথায় গেল? জয়, জয়কে তো কোথাও খুঁজে পেলাম না। হারামের বাচ্চা তাহলে ঠিকই জুইকে তুলে নিয়ে গেছে। ওকে আজ আমি শেষ করে দেব। কি হয়েছে স্যার? শিবা, ওসি, তোমরা এতগুলো লোক পাহারা দিয়ে কি করলে? ওই হারামজাদা সত্যি সত্যি আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। আজ ওকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। এসো আমার সাথে। সবাই গাড়িতে ওঠো। জুই, জয়, জুই, এসো জুই, এসো। এসো। হ্যালো, শুনুন, জয় আমাদের সবাইকে বোকা বানিয়ে এইমাত্র জুইকে নিয়ে চলে গেছে। জুই ঘরে ছিল? জয় ওকে তুলে নিয়ে গেছে? এই গাড়ি ঘোড়া।